সারাদিন না খেয়ে থাকতে পারলাম, আর কি 5 মিনিট আমার সহ্য হবে না? চারদিকে আজান পড়তেছে, তাও চুপ করে বসে আছে, কয়ে আরো 2 মিনিট দেখি। আমাদের মসজিদে তো আজান পড়ে নাই। আল্লাহু সামাদ। এটা হলো আমাদের দেশের অবস্থা। ইসলামিক ফাউন্ডেশন থেকে দায়িত্বশীলরা অফিসিয়ালি বলে দিল যে সূর্যাস্ত হলে, সূর্য ডুবে গেলে আরো কারণে দেরি করবেন না, সময় মতো ইফতার করে নেবেন। এটাই হাদিস থেকে পাই। এরপরেও এই অভাগা জাতি, এরপরেও এই নিমক হারাম আমরা এখনো পর্যন্ত আমরা এটা মানি না। আমরা আবার 5 মিনিট 4 মিনিট পর তারপর ইফতার করতেছি। লা ইয়াজালু নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর। এখানে কল্যাণের উপর থাকা না থাকার ভিতর সম্পর্ক। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন তাড়াহুড়া করে তারা ইফতার করবে। ইফতার দেরি করে করা কল্যাণ হারিয়ে ফেলার অবস্থা। কিয়ামতের আলামত। কে কার কথা শুনবে? আমি আশা করব আমাদের এই বক্তব্য যাদের কাছে যাচ্ছে, আজকাল মানুষকে মূর্খ বানিয়ে রাখা কঠিন। চাইলেই আপনি একটু সচেতন থাকতে পারেন। একটু গুগলেও যদি লেখেন, পৃথিবীর যে প্রান্তেই থাকেন, সানসেট, মুহূর্তের ভিতরে আপনার এলাকায়, আপনার ওই জায়গায় কখন সূর্য উঠবে, কখন সূর্যাস্ত যাবে, এটা একদম দৃশ্যমান 2 চোখ দিয়ে তাকা দেখা যায়। কেন আপনি মানুষের বাড়িতে বাড়িতে ঘুরতেছেন ক্যালেন্ডার নিয়ে? তোমার ঘড়িটা দেখো তো, দেখো তো আমার ঘড়িতে এরকম মনে হচ্ছে, তোমারটা দেখো তো। কি দরকার আছে? টেনশন নিবেন কেন? সময় হলে ইফতার করবেন। আজানের সাথে, ক্যালেন্ডারের সাথে, ঘড়ির সাথে কিছুর সাথে সম্পর্ক না, সূর্যাস্তের সঙ্গে ইফতারের সম্পর্ক। আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।